আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। সেদিন আমার ফার্ম হাউস থেকে কিছু সবজি নিয়ে আসছিলাম, সেই সবজি দিয়ে আজকে শেরপুঁটি মাছ ভেজে রান্না করব। তো এই যে শুরুতে আমি এইখানে মূলাগুলো নিয়ে নিলাম, মূলাগুলো একদম ফ্রেশ ছিল, সাথে শেরপুঁটি মাছ আনালাম, একদম ফ্রেশ মাছগুলো ছিল। তার সাথে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম আর কিছু রসুন কুচি করে একদম ক্রাশ করে নিলাম, থেতলে নিলাম ছুরি দিয়ে, যেন গিয়ে সুন্দর মতো তরকারিতে একদম মিক্সড হয়ে যায়। তার সাথে নিলাম রাইস ব্রান অয়েল। এখানে রাইস ব্রান অয়েলটা কিন্তু অনেক ভালো, এটা খেলে কোনো রকমের কোনো গ্যাস হয় না, যদিও দাম একটু বেশি, তারপরে এই তেলটা খাবার চেষ্টা করবেন, এই তেলটা অনেক ভালো। তারপর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম, পেঁয়াজ আর সাথে রসুনটাও দিয়ে দিয়েছিলাম, সাথে এখন দিলাম লবণের পরে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিব, তারপর দিয়ে দিব রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি হলুদ মরিচ ছিল এখানে, সামান্য একটু মশলা দিব, বেশি মশলা দিতে যাবেন না, আদা রসুন বাটা তো একদমই দিবেন না, শুধু রসুন বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তেল উঠে আসার পর আমি এখানে মূলাগুলোকে দিয়ে দিব। আমি মূলার মাথাগুলোকেও নিয়ে নিয়েছিলাম, আমার কাছে এটা খেতেও ভালো লাগে অনেক। আর মূলাগুলো দেখেন একদম ফ্রেশ ছিল, যেহেতু একদম টাটকা ক্ষেত থেকে তুলে আনা সবজি ছিল, আর অন্যরকম একটা স্বাদ। এখানে তরকারিটা কষাতে দিয়ে আমি এখানে মাছগুলোকে এখন কুটে নিচ্ছি। মাছগুলো কিন্তু কুটতে বেশি টাইম লাগে না, কোটার পরে গিয়ে এখন ভালো করে লবণ দিয়ে খেচে ধুয়ে নিব। মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো গন্ধ আসবে। আর এই গিয়ে এখন আমি অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে হালকা একটু করে ভেজে নিব, বেশি কড়াও ভাজতে যাবেন না, একদম কমও ভাজতে যাবেন না। মাছগুলো ভেজে নিলে একদম তেল তেল লাগে, খেতে খুবই ভালো লাগে। তো বাচ্চারা যেহেতু খায় না, আমরা বড় মানুষগুলোই গিয়ে শেরপুঁটি মাছ খাবো। আর সবাই জানেন শেরপুঁটি মাছ অনেক বেশি কাটা থাকে। মাছ ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার মূলাগুলো কষানো শেষ। এখন গিয়ে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ সময় রান্না করে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দিব। এর মাঝে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছি, সেটা গিয়ে আমার পেজে এমন অনেক মজার মজার রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন, তরকারি থেকে নিয়ে শুরু করে ডেজার্ট থেকে নিয়ে শুরু করে আরও অনেক মজার মজার খাবারের রেসিপিস আছে। তো আপনারা অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন, পেজে এসে একটা করে কমেন্ট করে রাখবেন, আর পেজটাকে অবশ্যই শেয়ার করে রাখবেন, যেন কোনো রকমের কোনো পোস্ট আপডেট আপনারা মিস করে না যান। অ্যান্ড আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও যেন আমার এই পোস্টগুলোকে দেখতে পারে, শেয়ার করতে পারে। আর এই যে এখন খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম, তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর মাছটা যেহেতু একদমই ফ্রেশ মাছ সবজি, এ নিয়ে তার কোনো কথাই আসলে বলা যায় না, অসম্ভব লেভেলের মজা ছিল। তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, রান্না করে খাবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে জানাবেন। শীতের দিনে কিন্তু শেরপুঁটি মাছ মূলা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।